আমরা আলিমুল আমার বিরুদ্ধে যেতাম না, আলিমুল আমারে গালাগালি করতাম না, আলিমুল আমারে তিরস্কার করতাম না, আলিমুল আমারে দিল তাকিয়া মোহব্বত করতাম, আলিমুল আমারে মায়া করতাম, পারলে সহযোগিতা করতাম, না পারলে অন্তত বিরোধিতা করতাম না। কে রাজি হাত উঠাও, আল্লাহ তৌফিক দাও, জুড়ে আমিন খাও। আও 2 নম্বরে আর একটা ঘটনা দেখাই। আলিমুল আমার বিরুদ্ধে গেলে কি ক্ষতি? ইমাম আবু হানিফা সাহেব, যে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বুড়া মন্তব্য করা হয়, মুরতদ হয়েছে, ও ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি বাড়িত কিতাব চাইতিরা। সকল সময় বাল্লা মানুষের বিরুদ্ধে মানুষ ফাইবায়, হকলে যে বাল্লা ফাইলায় ইলা নাই, আর হকলর কাছে যে বাল্লা ওই যাবা তাও সম্ভব নাই। একবারটা ইমাম আবু হানিফা সাহেবের বেশ বাল্লা পায় না, ওহি গেছে বাড়িত গিয়া দেখে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাব চাইতিরা। গিয়া হয়, ও আবু হানিফা, বলে জি, বলে আমি চাইয়া আপনার মারে শাদি করতাম, আমি আইসি আপনার মারে কিতা করতাম, শাদি করতাম। নাউজুবিল্লাহ খান জুড়ে খাও, কত বড় বেয়াদব বুলা বেটি ইমাম আবু হানিফা সাহেবের মা। আর ইমাম আবু হানিফা সাহেবরে গিয়া কয়, আমি আইসি আমার মনে স্যার আপনার মারে শাদি করতাম, বিয়া করতাম আইসি। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা ওই কথাটা শোনার বাদে রাগার গুসা করছেন না, রাগার গুসা উঠছে রে ভাই, প্রকাশ পাইছে না। সুবহানাল্লাহ জুড়ে খাও। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। সত্যিকার অর্থের মুত্তাকি মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, এরা রাগ আর গুসা উঠে না রে বাবা, এরা তারা রাগ আর গুসারে নিয়ন্ত্রণে রাখেন। সুবহানাল্লাহ জুড়ে খাও। রাগ করছেন, বলো সুন্দর করে চমৎকার ভাষায় বেটার কথার জবাব দেন ইমাম আবু হানিফা সাহেব। অনুবাদ দেখো, তুমি তো আইসো আমার মারে বিয়া করতায়, আইয়া আমারে করায়, আমি আমার মারে তো আপনার কাছে শাদি দিতাম পারতাম নাই। খেনে আমার মা কেলাম, আমার মা হইলা বালেগা, আমার মা হইলা প্রাপ্তবয়স্ক, আমার মার জ্ঞান বুদ্ধি সব ঠিক আছে শরীয়তের মাসালা অনুযায়ী। এমন আকেলা বালেগা মহিলা আমার মাও যদি হয়, তার উপরে আমি বিবাহ শাদীর ক্ষেত্রে আমি তার বিয়া দিতে বাধ্য করতাম পারতাম নাই। তান গোছে আমার বেলায় ইজবার চলবে না। আচ্ছা আপনি আইসেন, ঠিক আছে, আপনি অন্য তাকুকা, আমি ভিতর থাকি আই। আল্লাহু আকবার হানজুরে খাও রে বা। এর নাম আছিল আখলাক। সুবহানাল্লাহ কইবানি একবার। তা কত কষ্ট দিছে, কিন্তু কোন জাত বদ আচরণ করছেন, কোন জাত দুর্ব্যবহার করছেন না। আমার বাপ হল, আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আম্বিয়া কেরামর যেই আখলাক আছিল, আমরার নবীর যেই আখলাক আছিল, সাহাবায়ে কেরামর যে আখলাক আছিল, তাবিঈনের যে আখলাক আছিল, তবে তাবিঈনের যে আখলাক আছিল, উলামা হযরতের যে আখলাক আছিল, বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদের যেই আখলাক হওয়া উচিত আছিল, আজকে আমরা সেই আখলাকার চরিত্রের দ্বারে নাই, আমরা সেই আখলাকটা কি দূরে, আর আমরার আখলাক রে নিশন গিয়া বিধর্মীয়ে মাথো না দূরে, কথা ঠিক কিনা? আজ আমরা লাগছি আপসের মধ্যে একে অন্যরে গালাগালি, তিরস্কার করা, লান টান করা, মানুষের দুষ্টুকানি, মানুষের আইব বার করা। আর আমরার আখলাক, নবীর আখলাক, সাহাবা ওয়ালা আখলাক, এই আখলাক রে বিধর্মী হলে নিচে নিয়ে, এটা আমার চাইতে আপনারা বাল্লা জানেন। আমরা দেশের মানুষ বাহিরা দেশও যাই, বিধর্মী রাষ্ট্র যাই, ফ্রান্স যাই, ইটালি যাই, আমেরিকা লন্ডন যাই, বিভিন্ন দেশও যাই। তো বিভিন্ন দেশও যে যাই, ইটাত বিধর্মী হল আসেন, খ্রিস্টান হল আসেন, ইহুদিও হল আসেন, নানান ধর্ম অবলম্বী মানুষ হল আসেন। আমরা বাংলাদেশের যেটা মুসলমান হল যায়, ইটা মুসলমান হল তারার ব্যবহারে মুগ্ধ, মাথো না জুড়ে ঠিকই না, তারা ব্যবহার দেখি মুগ্ধ। আর আমরা আপসর গুতাগুতি দেখিয়া তারা খালি আত্মালি দিলে লাগছে খারাপ।
আজিজ প্যারে দোস্ত কাল বুজুর্গ কাল ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির রাগের গুস্সা করছেন না, সুন্দর ভাষায় জবাব দিয়া ভিতরে গেলা। এই ভিতরে যে গেছেন মার অনুমতি আনা, আসলে অনুমতি আনা মকসুদ, অনুমতি আনা সম্ভব নিবা। বুড়া বেটি গেখিলা কইবা আর তো নিজের মা তান খেয়াল। আমি ভিতরে যদি যাই কি কত সময় ভাই একটু ঘুরি গাড়ি আইলাম, এর ভিতরে হিও তার বাড়িয়া যাইব কি, কারণ হি সত্যিকার অর্থে তো বিয়া করাত আইসে না, ইমাম আবু হানিফা সাহেবের হে প্রতিপন্ন করাত আইসে। তো তার মনের স্বাদ ঘুরে লিছে, আমি ওদিকে তাতে তাতে হে যাইব কি, আমি চক্কর চক্কর দিয়া বেটার নাই। ওই যে বোতলের দিকে কত সময় চক্কর চক্কর দিয়ে আইসেন, আইয়া দেখো যে গিয়ে কইছিল ইমাম আবু হানিফা সাহেবের সরাসরি তার মারে শাদি করতো, বিয়া করতো, খে বা খারা তলোয়ার দিয়া এ কইছে এদ মারছেন তার গর্দনা, তার দেহ আর বডি একখানো আর তার খোল্লা একখানো। আল্লাহু আকবার খান সুরে এখন আমার দ্বিখণ্ডিত করে দেব খোল্লা ফালাই। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান কাতালাহু সবরি, আমার সবরে আমার ধৈর্য ধারণে তারে খুন করছে, হত্যা করছে। আল্লাহু আকবার জুড়ে খাও না। মনে হয় আল্লাহ আসমান থেকে কোনো ফরিস্তা পাঠাইছেন, আর এই ফরিস্তার মাধ্যমে তলোয়ার দিয়া ইমাম আবু হানিফা সাহেবের সঙ্গে বেয়াদবি করে নেওয়ালা, এই ধরনের সামনে গিয়া হে প্রতিপন্ন করি কটু কথা হনেওয়ালা ব্যক্তিরে খে বা খারা তলোয়ার দিয়া দেখুন করে দিস। দুনিয়ায় তার রয়েছেন মাতুন না দেখি আমরা আরো জুড়ে খাও না, নাই শেষ। ও কারণে আমার বাপ হল আমার ভাই হল কোনো সময় আমরা আলিম উলামার বিরুদ্ধে অবস্থান নিতাম না। আরো একটা ঘটনা কইতাম নি, খার খার মত আছে আতকান তুলো চাই মাশাআল্লাহ জুড়ে একটা তকবীর দাও না, আরে তাকবীর না বা মানুষ কইবা জলজাত মানুষ নাই, আরো জুড়ে বার্তা না, আরে তাকবীর। আও দেখো তা ডংতে ডং তারও কালো কেটন হাতাহাতি হল খানো আলিমুল আমার বিরুদ্ধে যেইটা জীবন নষ্ট হয়ে যাব। কাসিম নানতবী সাহেব সবে হোক একবার রহমতুল্লাহ আলাইহি, ও বুজুর্গ যে বুজুর্গে নবীরে স্বপ্নে দেখছেন, আর নবী যে হাতও ধরিয়া তার লাঠি মুবারক দিয়া সিন্দি দিয়েছেন মাদ্রাসা বানাইবার লাগি, আর ও সিনে সিনে কাসিম নানতবী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা বানাইছিলা, এই মাদ্রাসার নাম হইল দারুল উলুম দেওবন্দ। সুবহানাল্লাহ। ও কাসিম নানতবী সাহেব তৎকালীন সময় বলে শিয়া আল্লাহর বড় একটা প্রভাব আছে, শিয়া আল্লাহর বড় একটা প্রভাব আছে। এবলা জেলা দুল্লভপুরের মেসাব যেন যাই ইনো গেলে মৌদুদি জমাত লামদবী সম্পর্কে বয়ান করেন। এখনই মেসাব রহমতুল্লাহ আলাইহি রে আমিও ভাইছি দেখছি বয়ানা তো বারবার শুনছি, মেসাব যেন যেটা একই মৌদুদি। তো কাসিম নানতবী সাহেব রহমতুল্লাহ আলাইহি যেন আজও যেটা অনও গেলে শিয়া আহলর বিরুদ্ধে বয়ান দিতা, শিয়া আহলর মুখোশ উন্মোচন করতা। আল্লাহু আকবার খান জুড়ে খাও, মানুষের হুঁশিয়ার করিয়া দিতা। এগুলা যারা মাঝে মাঝে বেশিরভাগ আমিও এটা আতি সম্পর্কে মাতি, হার সম্পর্কে এটা আতি নামর বেদাতি, এটা আতি নামর বেদাতি ইগুন তখন আমরা নাউজুবিল্লাহ খান জুড়ে খাও একবারটা এটা আতি হলোর কথা শুনো। এটা এখন আমরা নবী বলে উম্মি আসলা, আলিম আসলা না, ও কারণে হিতাও উম্মি হিতা আলিম হলোর লগে নাই। নাউজুবিল্লাহ কইবানি একবারটা আরো জুড়ে কথা নাউজুবিল্লাহ। ইতার খেং দিলেইছে, গ্যাস দিলেইছে, হয় নবী উম্মি আসলা, তোরা আমলার মশা বুঝছো নি উম্মি কিতা। আজিজ পেরে দুস্থ হল বুজুর্গ হল আল্লামা কাসিম নানতবী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যেন যাইন ওনো গিয়া শিয়াগুলোর বিরুদ্ধে বয়ান দেন, শিয়াগুলোর বিরুদ্ধে যে তাই বয়ান করেন এই কথাটাও শিয়াগুলোর কাছে ও জানা নাই, শিয়া হলেও জানেন।
তারা কইলা রে ই মুল্লা বেটা যেন ওয়াজও যায় খালি আমরার বিরুদ্ধে বয়ান করেন এমনি খিলা সাজ করা যায়। কইলা এক কাম কর, তাহলে দাওয়াত করি আনা হোক, তাহলে দাওয়াত করি আনা হোক। দাওয়াত করি আনার বাদে আমরা তান্নে বাল্লা করিয়া সাইজ করিয়া লোক সাইমু, যাতে আর জীবনে কোনোদিন শিয়ার বিরুদ্ধে বয়ান করেন না। ও তারার মধ্যে থেকে কয়েকজনে আইয়া কাসিম নানতি সাহেব রহমতুল্লাহ আলাইহি করে, হজরত আপনি তো তারারও বুজুর্গ, আপনি তো আমরারও বুজুর্গ, ইতা ফামর মাত মাতিতরা, ইতা খালি মুখ দিয়ে কইতরা, আসলে অলহম থাকি নাই। আল্লাহু আকবার কইবা নি একবার তা? কাসিম নানতি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহিও বুঝিলেছেন ইতার উদ্দেশ্য বালা নাই, মাতই না উদ্দেশ্য কিতা নাই, বালা নাই। বললা না না, আমার পক্ষে তোমার তোমার দাওয়াত রাখা সম্ভব নাই, তাই দাওয়াত কবুল করেন না। আর শিয়া হলে দাওয়াত কবুল না করলে মানুন না। শেষ পর্যন্ত মজবুর হইয়া আল্লামা কাসিম নানতবি সাহেব রহমতুল্লাহ আলাইহি শিয়া হলের দাওয়াতের কবুল করছে। কবুল যখন করছেন তখন তারাও বুঝলা যে হজরতের যে তারিখ দিয়ে মনে করুকা দাওয়াত কবুল করে ডেট দিছেন 24 সালের জানুয়ারি মাসের 5 তারিখ না 1 তারিখ না 2 তারিখ, আমি আইমতুরারি নেব। হিতায় কেন একেবারে পরিপূর্ণভাবে ইয়াকিনার বিশ্বাস, তারিখ যেহেতু দিলেছেন আর কোনো যার ডুপ্লিকেট ওইতো নাই, আইব ওইবা গিয়া কইলা হয় আমরা এটা খুব হাকুতি মিনতি করে দাওয়াত দিছি, হজরতে আমরা দাওয়াতের কবুল করছেন, ও ডেট দিছেন, ইনশাআল্লাহ আইবা, আইবা যে নিশ্চিত কোনো মিস হইতো নাই। তারা তারা জানাইলা যে অমুক তারিখে যেদিন তাই আইবা, এদিন আমরার দলর শিয়া গ্রুপর কোনো অরিন্দা ফরিন্দা বাড়িতে রইতে পারতাই নাই, সব তোমার আইতে হইব বুঝাইবার লাগে, যেমন ফতেইপুর বাজারের দ্বারো সকল আইবে। আইনে তারিখের দিন তারা দল হয়েছে নকল, কইলা কিতা করা যায়। ওই বেটার কইলা রে তোমার আমরা খাফম ফিন দেইয়া আর খেরুত তুই তাই না আওয়ার বাদে আমরা যে কোনো তার বিনিময়ে বাধ্য করাইমু ইমামতি করবার লাগে জানাজার, আর তাই তোমার সামনে রাখিয়া জানাজার নমাজের ইমামতি করবা, আর আমরা এটা পড়িতাম নাই। যখন তাই 2 নম্বর তকবীর হইবা তখন তুমি আল্লাহ ফালমারি উঠি যাইবাই, ফালমারি উঠি যাইবাই, তখন আমরা হকলে দিমু হাসিয়া আর আত্মালি দিমু, আর অত তান্ডে তোমার মজাক করলাম ইস্তেজা হইমু, আর তাই শরম পাইবা লজ্জা পাইবা, আর কোনো দিন আমরার বিরুদ্ধে আর বয়ান করিবা না। হজরত তসিম আইনে তারিখের দিন আইয়া দেখুন বুঝাইবার লাগে ফতেপুর দেখা যায় জনসমুদ্রে পরিণত হয়ে গেছে, জনসমুদ্রে পরিণত হয়ে গেছে, লুকে বরা মানুষে বরা। কইলা অত মানুষই নাকি আমার দাওয়াত দিয়ে আইনলাই পাল্লা কথা, মানুষ তো অত দেওয়ার কথা না, অত মানুষ কেনে। ও তারা গিয়া বড় গিয়া কইলে হুজুর আর কই না জানি আমরা আর দলের বড় একজন গণ্যমান্য ব্যক্তি মারা গেছেন, আর তাই মারা যাওয়ার কারণে আমরা দলের সব জানাজাত হাজির হইছেন। আসলে বিষয় বলা না, তারা তশকিল করিয়া দাওয়াত জিয়াবত দিয়া ডং করতা কাসিম নানতি সাহেব রহমতুল্লাহ আলাইহি রে, ও কারণে সকলে তারা জমছই মাতনা জুড়ে ঠিক কিনা মিশা মাতিতরা কইরা আমরা একজন মানুষ মারা গেছে, ও আমরা বলতে লইস যেগুনতে মিশা মাতই ইলা যদি আপনারা যে অনেকে মিশা মাতে খবরদার এগুলো ফির কোনোদিন মনে করিও না, কারণ ফির হইলে মিথ্যা কথা বলতে পারবে না। মাতনা জুড়ে কথা ঠিক কিনা? তাই না কইলা বাল্লা তোমরা মানুষ মারা গেছেন, তোমরা জানাজা পড়ো তখন খাবন করো, আমার পক্ষে সম্ভব নাই, ইটাই মানুষ না। হঞ্জি না হুজুর আপনি জানাজান আমাদের ইমামতিটা হরিয়া দিকারে বা আমরা কপাল বড় বালা, আমরা কত সৌভাগ্যবান, আমরা যেন মারা গেছেন এন ভাগ্য কত যে বালা, আপনার মতন বুজুর্গ আমরা পাইলিছি, আর আপনার মাধ্যমে যে জানাজার নামাজটা যদি হয় তাইলে আমরা খুশ হই, তাই মানুষ না। আর হিতায় আও জায়গা তো ছাড়ই না। শেষ পর্যন্ত আল্লামা কাসিম নানতবি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি
জানাজা পড়াইবার দেয়, রেডি হয়ে গেলা, রাজি হয়ে গেলা, হইলা সব ঠিক করো। তারা তো আসলে সব ঠিক করাত নাই। তারা তো বুঝিরা মানুষ মরা নাই, আমরা মরা মানুষ লাখান খাবন ভিন্দাইয়া হুতাই তৈছি তাই ফড়ৌকা জানাজার নামাজ তকবির দুকা হি আলমারির পর আমরা হলে খালি দম করি। হজরত খালি যেমনে খালি মাঠও তসিমি নিশ্চয় মাঠও যাওয়ার লগে লগে আল্লাহ পাকে ইলহামর মাধ্যমে এই বিষয়টা আল্লামা হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ইলহামর মাধ্যমে বিষয়টা জানাই দিলেইছেন যে এই গুনতে চিতা মানুষরে খাবন দিহিন দে একেরু তৈরি দিছেন। আল্লাহু আকবার, হান জুড়ে কইবানি আরো জুড়ে খবর বাকত আল্লাহু আকবার। যেমনে তাই গান বুঝতে পারলা তখন তাই রাগ করছে। কাসিম নানতবী সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই না গুরিয়ানা মানুষ, রাগ করছে, রাগ যারা শেষ পর্যন্ত সামনে গিয়া কইলা ঠিক আছে সবে সব ঠিক করো, তোমরা সব ঠিক না করা পর্যন্ত আমি আল্লাহু আকবার কইতাম নাই। ও হগলে সব সুজা করছে। আর এর বাদে আল্লামা কাসিম নানতবী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি জিতা মানুষের যে খাবন ভিন্দাইয়া তৈছেন তার যারা যার নামাজের ইমামতি করা আরম্ভ। আল্লাহু আকবার, দুই তকবীর দিলা, এক তকবীর দুই তকবীর, দুই তকবীর বাদে হি উঠতো না নি মাথুন না দেখি আমার এখন আর হি উঠে না। 3 নম্বর তকবীর দিলে ইলা এখনো হি উঠে না। হিতা তো আর খরে এত জানাজার নামাজ পড়া নাই। এখন তারা তোমার না উঠায় ডাক ফলাইছে নাম ধরিয়া, এ অমুক উঠোস না, এ অমুক উঠোস না, সকলের মুখে আলি ও অমুক উঠোস না, ও অমুক উঠোস না। আর কাসিম নানতবী সাহেব রহমতুল্লাহ আলাইহি বাট্টি করি দ্রুত গতিতে পড়িয়া ডাইনে বাবু সালাম ফিরেইও তারার মুখ করে বলে, এ শিয়ার গোষ্ঠী শোনো, তোমরা জীবিত ব্যক্তিরে মরছে না, জীবিত ব্যক্তিরে খাবন ভিন্দে আমার সামনে রাখি দিছো আর তার বুঝি আমার ইমামতি করাই লুয়ায় রায়, যাও তোমরা রি বেটা ও যে মরছে খাবন উঠলাইয়া দেখো মরা, ও যে মরছে কিয়ামতের আগ পর্যন্ত আর জীবিত হবে না। আল্লাহু আকবার, হাজুর এখন আমার বাপ হল, আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, শিয়া গোষ্ঠীর মানুষে খেরুত গিয়া যেমনে খালি খাবনের খাবল হরাইয়া মুখ কেন বার করলা, যেই বেটারে তুলা আগে জিতা নিয়ে হুতাইছিলা এবার দেখা যায় অত আল্লাব্বা জিবিরা বার করছে আর চোখ দুটা ওলা উল্টাইল মরিয়া জায়গা ঠাল। আল্লাহু আকবার, খান জুড়ে খাও মরি গেছ ডংতে ডং তার লগে ডং নি মাথো না আতা আতি সকল খানো চলেনি মরি গেছ শেষ। ওদিন অনেক শিয়া হল, তারা শিয়া ধর্ম ছাড়িয়া হকিকি তৌরে আমরা ধর্মরে গ্রহণ করছেন। জুড়ে কই না একবার তা বড় আওয়াজে সুবহানাল্লাহ কইলা তো তার নাম মুতফির। আমরা কইলাম না কোনটা না বেটারে, বেটায় কইতিরা জিতা মানুষ আমার জন্য উঠাইতে দিছ, দেখো মরা হাসা তো মরিও গেল, হাসা তো মরিয়ে গেল। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আর একটা ঘটনা কইতাম না, আপনারা মতামত আছে নি দেখি খার মত আছে, আতলাম তুলো সেই এসব মরে একটা চা নাই আতলাম মৌকা। খলিফা মনসুর খুব খেয়াল করেন জানি, খলিফা মনসুরে কোনো কারণবশত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির প্রতি গুসা করিস, ও যে বিছালায় গুসা করছে তান উজির হইলে যাও ইমাম জাফর সাদিক রে গিয়া লইও। উজিরে দেখলা বলে খলিফা ই বেটায় খলিফা মনসুরে না জানো কোন ই আলিমের লগে বেয়াদবিমূলক আচরণ করিবা আর এতে ই আলিমে কষ্ট পাইবা। কইলা জনাব খলিফা মনসুর আলিম মানুষ, ই বেটারে আপনার নানিয়া খিতা করতা বাদ দুকা
তান আল্লাহ আল্লাহরা তান আল্লাহ তাহকা ইনা আনি কিতা করতে আর উজিরে বুজিরা আনলেও হতো ই আলিমার লোক কোন বেয়াদবি করব। খলিফা মনসুরে মানেন না, শেষ পর্যন্ত খলিফা মনসুরের বুঝির খলিফা মনসুরের কথা মানতে গিয়া ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির আনাত কেলা আনাত হিন গিয়া কইতা নানি আমি আইসা আপনারা নিতাম ইতা কোনটা কইবার আগেও ই আল্লাহর বলি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি খলিফা মনসুরের বুঝিরে কেন আসি ভিতরা তোমারে খলিফা মনসুরে পাঠাইছেন আমারে নিতা ওই রে বো আমি রেডি চলো যেতাম কি আল্লাহু আকবার খান হুজুরে খাও কিতা বুঝেন। এইদিকে খলিফা মনসুরে উজুরে ফাটানির বাদে তার সামনে যারা আসলা এরালিয়া মাসফারা করলার কইলা দেখো ইমাম জাফর সাদিকরে যে সময় আমার উজিরে লইয়া আইবা তখন আমি যে কোনো কলা কৌশলে তার মাথার থেকে টুপিও হরাইমু, যখন টুপি হরাইমু ঠিক সেই সময় তোমরা তলবার দিয়া এ হইছে দে তার খল্লাটা আগলাই দিয়ে দেহ আর বড়ি থেকে নাউজবিল্লাহ খান জুড়ে খাও। খলিফা মনসুরের উজুর দিতেছেন আর তাই বলে আমিও রেডি যাও চলো যেতাম কি আচ্ছা ইনো আওয়ার বাদে খলিফা মনসুর আগে প্ল্যান আছিল হত্যা, এখন কিওর হত্যা করতো খালি সেলাউট আর সেলাউট, খালি সম্মান আর সম্মান দেখা জুড়ে খাও একবার তা সুবহানাল্লাহ। وتعز من تشاء قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। عزتর মালিক কে সাবকাল বেইজ্জত করার মালিক কে আল্লাহ। আল্লাহ যদি তার ইজ্জতি বন্দার ইজ্জত যদি হেফাজত করে দিতে চায় কোনো বেটার পক্ষে সম্ভব নয় এন বিন্দু মাত্র ক্ষতি করা মাথনা জুড়িয়ে কথা টিকিয়ে নাও বাঘর বাচ্চা লেখা। ইমাম জাফর সাদিক হয়েছেন খলিফা মনসুরের রাত দরবার আওয়ার বাদে কি এখন হত্যা করতো, এখন খালি সেলাউট দের আর খালি সম্মান দের ইজ্জত দের আল্লাহু আকবার জুড়ে খাও। খলিফা মনসুরে দামকে খলিফা মনসুর রে ইমাম জাফর সাদিকের দমক দিলা দামকে দিলা খাও কি তার লাগে আমার আনছো আর কোনোদিন আমার খুঁজেইবে না, আমি একদম পারতাম নাই, আমার পক্ষে আওয়া সম্ভব নাই। হি তো আসলে কোনটার লাগে আনাইছে না, আনাইছে তো কিতার লাগে মামা কাঠে হত্যা করিবার লাগে মাতনা জুড়ে হত্যা ঠিকই না। এখন আর হত্যা করিল না, খালি সম্মানদের সম্মান। খলিফা মনসুর আবার বাড়ি আর অনা দিলেছেন ফিরিয়া যেইটা গি ও সময় খানো দরজার সামনে খলিফা মনসুর জাগাত পড়িয়া অজ্ঞান হয়ে গেছেন। কয়েকদিন বাদে জ্ঞান ফিরিয়ে আইছে জুড়ে খাও না বাজানে পড়তো আল্লাহু আকবার। খলিফা মনসুরের জ্ঞান ফিরিয়ে আমার বাদে খলিফা মনসুরের হুজিরে মাতাইলা জনাব কি তা খবর বলে আর মাতিও না, তুমি যেই সময় খলিফা মনসুর আমার রাজপ্রসাদ হইয়া ঢুকো আমি দেখি এত বিরাট বড় একটা সাপ, এত বড় সাপ যে পৃথিবীর বুকে আছে বলি আমি কোনোদিন দেখছি না। ওলা মোটা তার আমি খলিফা মনসুর তার মুখে দিয়ে আপ ডাউন করতাম পারমু হয় আপ ডাউন করতাম পারমু, অত মোটা মুখওয়ালা এক হাফ এগু এক সাপ এগু তান লোগো ইয়ার আমি খালি সামান্য জর্রা পরিমাণ কোনো খালি বেয়াদবি করতাম বাবে যেমন লাগে ই সাপে আমার আস্থা তার পেটের ভিতরে নিয়ে হারাইলি তো আল্লাহু আকবার খান জুড়ে কম। ও জানোর ডরে আনাইছিলাম হত্যার লাগে কিওর হত্যা করতে আমার খালি জানি খালি কইছে কত সময় বারোইয়া যেতা তাই আমার ঘর থেকে বারোইয়া যাবার বাদে কিতো হয়েছে না হয়েছে আমি আর হইতাম পারি না। সময় কোটা বাজের বলো বলো এগুলা সময় মাথা রায়নি এটা 1 ঘন্টা 2 ঘন্টা হয়েছে না, কয়েকদিন যাবো তাহলে অজ্ঞান আসলা আল্লাহু আকবার খান জুড়ে খাও কিতা বুঝে আলিমুল আমার বিরুদ্ধে যাওয়ায় খলিফা মনসুর অজ্ঞান হইয়া অসময় বেশ চইনিয়া কয়েকদিন যাবৎ ফলিলা জ্ঞান ফিরিয়া আইসে না।
ও কারণে যখন জানি আলিমুল আমার লগে যারা বেয়াদবি করেন বাস্তব যখন জানি ইটার এক সময় ওলা দিন যায় রাস্তাঘাটে পাগল ছাগল লাখান ঘুরাঘুরি করেন মাথো না জুড়ে কথা ঠিক কিনা এর একটা দৃষ্টান্ত দিই আমি আমরা খানাইঘাট বাজারও আমার জানা মতন শাইখে দুর্লভপুরের মেসাব দামাত বারাকাতুম আল্লাহ মেসাবরে নেক হায়াত দুকা জুড়ে হকলে মহব্বতে আমিন হোক আরো জুড়ে হোক আমিন দুর্লভপুরের মেসাবর লগে বলে একতাল ভাই বেয়াদবি করছি এই এখনো আসেন কিন্তু নেট একটাও নাই টেরেট একটাও নাই খানাইঘাট বাজার বেটায় চক্কর দে বুঝা যায় যেমন পাগল আল্লাহু আকবার খান জুড়ে হোক কার কথা বললাম দুর্লভপুরি শাইখে দুর্লভপুরি দারুণ খানাইঘাট মাদ্রাসা পড়িতাম তার লগে বেয়াদবি করেছিলাম আজ তো তাই না কোনো মসজিদ মদরসার তো কেউ কোনোদিন নিছেও না কোনোদিন মসজিদ মদরসার পড়াইতেও পারছেন না ইমামতিও করতে পারছেন না ওই এখন আধা ভাগলা হইয়া খানাইঘাট বাজার চক্কর দিন আমার আর অবস্থা হবো আপনার মতো আমরা কোনোদিন আলিমুল আমার বিরুদ্ধে যাইতাম না গেলে খলিফা মনসুরুল্লাহ খান ওল্লাহ অজ্ঞান হইবা পাগল ছাগল হইবা ইমান লিয়ে মরতা পারতা নাই মনে হইলতে আরো এক ঘটনা কইলে আপনার আর মত আসেনি ও খলিফা মনসুর বেটায় তো ই গুতা খাইল এর বাদেও তার হুশ হইছে না ই ওয়াকাই আপনার আনহাতুল্লাহ বউ হয়েছে সুফিয়ান সাউরি জুড়ে হোক কথা সবে রহমতুল্লাহ আলাইহি আল্লামা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি হজ গেছেন মক্কাত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি হজ যখন মক্কাত গেলা খলিফা মনসুরে তান দলবল লইয়া তাই হজ রওয়ানা মক্কার খাসালিয়া সংবাদ পাইলা আল্লামা সুফিয়ান সাউরি তাই নাকি মক্কাত সুফিয়ান সৌরি কিন্তু সুফিয়ান সৌরির মন তেমন ভালো ছিল না খলিফা মনসুরের প্রতি এই কথাটা খলিফা মনসুরও জানা নাই জানা যেমনি খবর হইলা সুফিয়ান সৌরি মক্কাত খলিফা মনসুরে হন সুফিয়ান সৌরি মক্কাত থাকবা আর আমি কে মক্কাত কে আজিমু এটা কখনো হতে পারে না অগ্রিম সেনা পাঠাইছেন পুলিশ পাঠাইছেন আর্মি পাঠাইছেন বিডিআর পাঠাইছেন রেপ পাঠাইছেন যাও তোমরা যেন গিয়া সুফিয়ান সৌরির ভাইবাই আমার অপেক্ষা করবায় না মনসুরর আমি খলিফা মনসুরর আমি প্রধানমন্ত্রীর অপেক্ষা করবায় না অনুমতি দিয়ে দিলাম তার শরীফ হাসি দিয়ে উড়াই দিবাই নাউজবিল্লাহ খান জুড়ে খাও আরো আসতে একবার তা নাউজবিল্লাহ জুড়ে খাও না একবার তা নাউজবিল্লাহ আমি আইয়া যাও এইদিকে সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মসজিদে হারামার বাইতুল্লাহ শরীফের খবর সন্নিকটে সুফিয়ান ইবনে উয়াইনা আর ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুমাল্লাহ একজনের গুদো মাথা দিয়া আর একজনের গুদো ফাও দিয়া আরাম ফরমাইতরা মুরব্বী মানুষ তো বুড়া মানুষ হজর সফর এগুলা তো বিমানে আমরা যাই বেশি না আমরা মানুষ বিমানে যাই এর বাদেও কত কষ্ট হে তো আর আসিল না ক্লান্ত একজনের গুদো মাথা দিয়া আরো জনের গুদো ফাও দিয়ে হুতিছেন ও সময় হকলে গিয়া কইলা মুহিব্বিন মুতাআল্লিকিন হকলে গিয়া কইলা হুজুর আপনি এই যে নিশ্চিন্তা মনে হুতিছেন ইলা যদি হুতোন তে টাস সরিয়া খলিফা মনসুর সেনাবাহিনী হলে আপনারে ফাইলিতা আর নিয়েও ফাঁসি দিলেইটা আপনারে ফাঁসি দিলে তারা বড় খুশ হইবা আপনি ইন থেকে উঠুকা যে সাহানুকে আত্মগোপন করুকা আপনি আপনার দুশ্মন রে সুযোগ দিয়া খুশি খান করুকা না হকলর কথা শুনিয়া এক পর্যায়ে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি খলিফা মনসুরের সেনাবাহিনী হলে দরিয়া ফাঁসি যাতে না দিতে পারেন ও কারণে হুত্ততাকে উঠিয়ে রওনা দিয়েছেন আত্মগোপন করবার লাগে কিতা করবার লাগে আত্মবার্তা জুড়ে আত্মগোপন করবার লুকাইবার লাগে যেমনে খালি মুলতজিমও গেছেন হতিমে কাবা ফার হইয়া সামনে মানে হইল মুলতজিম ও মুলতজিমও যখন গেছেন হতিমে কাবার দ্বারও যখন গেছেন ও মুলতজিমও যাওয়ার বাদে হতিমে কাবার দ্বারও যাওয়ার বাদে
আটা তাসলা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই আটার গতি বন্ধ করিয়া উবাই গেছে। উবাইয়া সঙ্গী সাথী হলে ডাক দিয়া হয়, ও আমার সঙ্গী সাথীরাও শুনো শুনো, বৈতুল্লাহর দিকে ইশারা করিয়া কন, বৈতুল্লাহর রবর কসম, বৈতুল্লাহর রবর কসম, খলিফা মনসুর মক্কার এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না। জুরে খবর একবার আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। খলিফা মনসুর মক্কার এরিয়ার ভিতরে ঢুকতে পারতো নাই। আমারে আরাম দিয়ে করতে দিছে না, আমারে রেস্ট নিতে দিছে না, আর হিও না হামাই জীব, এটা কখন হবে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দোস্ত আহবাব, খলিফা মনসুর সবর করি করিয়া মক্কার একেবারে সন্নিকটে একটা পাহাড়, যেই পাহাড়ের নাম হইল জবলে হাজুন। পাহাড়ের নাম কি? জবলে হাজুন। ও পাহাড় আওয়ার বাদে তার সোয়ারি যেগু আছি উঠনি এগু উষ্টা খাইয়া ফড়ি গেছে। এখন উঠনি যখন উষ্টা খাইয়া ফড়ি গেল, উটোর উপরে খলিফা মনসুর তাই ফড়িবা নি না উটোর উপরে রইবা, মাতরে বাজুরে কথা তাই ন ফড়ি যাবা বিচারা। ও যে ফোর্সে ও ফড়িয়েও মামার খাম তামাম দুনিয়ার তাকে চির বিদায়। আল্লাহু আকবার খান সুরে খাও। খলিফা মনসুরের শেষ, মারা গেছেন, মারা গেছেন, বাঁচিছেন না। এর বাদে আবার সুফিয়ান, ও সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি খলিফা মনসুর জানাজাত গিয়া শরীক হয়েছেন। আল্লাহু আকবার খান খবরে ওয়া মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। ও আমার নবীজির খলিজার টুকরা, আমার যুবক ভাইয়েরা, আপনারা হাত খানো দরিয়া কই রে বাবাই, খবরদার খবরদার, ফেসবুক আলিমুল আমারে গালাগালি করিও না, আলিমুল আমারে খারাপ পাইও না, আলিমুল আমার বিরুদ্ধে অবস্থান করিও না, আলিমুল আমার বিরুদ্ধে যাইও না, আলিমুল আমার বদনাম করিও না, আলিমুল আমার ফিসে লাগিও না। যদি পারো আলিমুল আমার সঙ্গে মহব্বত রাখিও, আলিমুল আমার সাথে সুসম্পর্ক রাখিও, আর যদি পারো না অন্তত তাদের বিরুদ্ধে গিয়া বদ্দুয়া খান লইও না। মাথা না জুড়ে ঠিক কিনা? এরার বিরুদ্ধে যদি যাও ওই তো পারে তুমি ইমান লিয়ে মরতাই নাই, তোমার কষ্টই দিন যাইব, দুর্দিনে দিন যাইব, ঘাটে ঘাটে লাঞ্ছিত বঞ্চিত হইবাই, অপদস্থ হইবাই, শর্মিন্দা হইবাই। মাতো না জুড়ে আবার ঠিক কিনা? আমরা সবে আলিমুল আমার মহব্বত কর্মনি খে খে করবো হাত খান তুলো সেই। আল্লাহ আপনি তৌফিক দেখই না, আমিন। আরো জুড়ে কথা আল্লাহ আমিন। ও মাদ্রাসা রাউদাতুল আতফাল নুরানি হাফিজিয়া মাদ্রাসা, ওটা আলিমহল গড়িয়া উঠার প্রাণ কেন্দ্র। অতএব আপনারা হোক আসাই ইটা কৌমি মাদ্রাসা থাকতনি, খার খার মত আথান উঠোগা। আল্লাহ জুড়ে হোক আবার আল্লাহ, যারা আথান তুলিয়া হইতিরা কোরআন যেই বাগানও পড়া হয়, আল্লাহ বাচ্চেন ধরে দিনই তালিম যেই বাগান খানো দেওয়া হয়, এই বাগান খান টিকি দেখবার লাগি হকলে আত খান উঠাইছেন। আল্লাহ খাইল কিয়ামতর দিন আল্লাহ আপনি মায়া করিও, আল্লাহ আপনার আরশর ছায়াতলে হলরে জায়গা দিও, আল্লাহ আপনার হবিবরতর হাউজে কাউসারে পানি পান করাইও, নবীর সুপারিশ নসিব করিও। আমিন খান জুড়ে কই রেব, আরো জুড়ে হয় আল্লাহুম্মা আমিন। দেখি কোন বুজুর্গ আছেন সকল ফইলা ও বাগান খানো রওজাতুল আতফাল নুরানি হাফিজিয়া মাদ্রাসা খানো 1000টা টাকা দিবা থানু টৌকা। আসেননি কোনো ভাই? 1000টা টাকা দিতা, 1000। আল্লাহ সকলে জুড়ে কথা খবর বা আল্লাহ। এখন সকল আইসেন না, আমি বুঝি আর মনে হয় আপনারা সকল না হয় মন দুর্বল করেন না জানি। ইনশাল্লাহ তারা আইলে বেশ দিবা, আপনার মাঝে আসেন না হজন তা খুশি মনে হইতা 1000টা